মায়ের জন্য অঝরে কাঁদলেন তারেক। লন্ডনের আকাশটা সেদিন অস্বাভাবিক রকম ধূসর ছিল। জানালার কাছে বৃষ্টি টুপটাপ পড়ছিল, আর তারেক রহমান চুপচাপ দাঁড়িয়েছিলেন জানালার পাশে। চারপাশে মানুষ, নেতা, কর্মী, শুভাকাঙ্ক্ষীরা, কিন্তু তারেকের মনে তখন শুধু একজন মানুষের মুখই ভাসছিল, মা। একজন মা, যিনি শুধু একজন রাজনীতিবিদ নন, একজন সংগ্রামী নারী, একজন আপোষহীন মা, একজন অসুস্থ শরীর নিয়েও সন্তানের জন্য শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা মানুষ। মোবাইলটা বারবার হাতে নিচ্ছিলেন তিনি। কল লগে মায়ের নাম। শেষবার কথা হয়েছিল কয়েকদিন আগে। কণ্ঠটা আগের চেয়ে আরও দুর্বল লাগছিল। তবুও মা বলেছিলেন, আমি ঠিক আছি বাবা, তুমি চিন্তা করো না। কিন্তু সন্তানের মন কি আর মাকে ভুল বুঝতে পারে? হঠাৎ একজন এসে ধীরে বলল, ভাই, দেশের পরিস্থিতি ভালো না, ম্যাডামের শরীর। কথাটা শেষ করতে পারল না সে। তারেক রহমান আর অপেক্ষা করলেন না, চেয়ারটা আঁকড়ে ধরে বসে পড়লেন। চোখের সামনে ভেসে উঠল শৈশবের দৃশ্য। মা হাত ধরে স্কুলে নিয়ে যাচ্ছেন, পরীক্ষার আগে মাথায় হাত বুলিয়ে দোয়া করছেন, রাজনীতির ঝড়ের মধ্যেও ছেলেকে বুক দিয়ে আগলে রাখছেন। একসময় শক্ত মানুষ হিসেবেই সবাই তাকে চেনে, কিন্তু সেই শক্ত মানুষটাই সেদিন ভেঙে পড়লেন। মিটিং হলের ভেতরে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। সবাই তাকিয়ে দেখল তারেক রহমান মাথা নিচু করে বসে আছেন, হাত দিয়ে চোখ ঢেকে রেখেছেন, কাঁধ কাঁপছে। তিনি কাঁদছেন একটা সন্তানের মতো, একটা অসহায় ছেলের মতো। তিনি ফিসফিস করে বললেন, মা, আমি আসতে পারলাম না মা, ক্ষমা করো। সেই কান্না ছিল না কোনো রাজনীতির, সেই কান্না ছিল না কোনো মঞ্চের, সেই কান্না ছিল একজন সন্তানের, যে মায়ের শেষ সময়টায় পাশে থাকতে পারেনি। দেশের হাজার মাইল দূরে বসে থাকা সেই মানুষটা তখন বুঝতে পারছিল, ক্ষমতা, পদ, জনপ্রিয়তা সবই তুচ্ছ হয়ে যায় যখন মা অসুস্থ হন। বাংলাদেশে তখন মানুষ টিভির পর্দায় এই দৃশ্য দেখছে। অনেকেই চোখের জল ধরে রাখতে পারছে না। রাজনীতি ভুলে সবাই শুধু দেখছে একটা ছেলে তার মায়ের জন্য ভেঙে পড়েছে। কারোর মুখে মুখে একটাই কথা, মা তো মাই। রাতে তারেক রহমান একা ঘরে বসেছিলেন। টেবিলের ওপর মায়ের একটা পুরনো ছবি। তিনি ছবিটার দিকে তাকিয়ে বললেন, তুমি শক্ত থাকতে বলেছিলে মা, কিন্তু আজ আমি পারছি না। বাইরে আবার বৃষ্টি নামল, ঠিক যেমন সেদিন জানালার কাছে পড়ছিল। মনে হলো আকাশটাও কাঁদছে তার সঙ্গে। এই গল্প শুধু তারেক রহমানের না, এই গল্প প্রতিটি সন্তানের, যে দূরে থাকে, যে চাইলেও মায়ের পাশে থাকতে পারে না, যে জানে মায়ের বিকল্প কিছু নেই। শেষ পর্যন্ত মানুষ চাই হোক, নেতা হোক বা সাধারণ, মায়ের কাছে সবাই শুধু সন্তান।